সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আগের দিনে একটা খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম আমি। তো আনফর্চুনেটলি আমার কাছ থেকে সেটা ডিলিট হয়ে যায়। আমার ভীষণ মন খারাপ করছিল যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। মানে কী হয়েছে, আমি ভিডিওটা এডিট করেছি, সেভ করে ডিলিট করেছি, আবার রিসেন্টলি ডিলিটেড থেকে আমি সব কিছু ডিলিট করে দিয়েছি। তো সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি না। আর ভিডিওটা অনেক সুন্দর ছিল। তো আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আরও একটা মিনি ব্লগ শেয়ার করা যায়, আমি কী কী করছি আর এখন থেকে রাত্রি পর্যন্ত কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 12:30, আমি ঘুম থেকে উঠেছি আজকে 10:30টার সময়। আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে এতক্ষণ সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এবার আমার তোমাদের একটা জিনিস, এই যে শাড়িটা নিয়ে খুব তোমাদেরকে দেখিয়েছি শাড়িটার ব্যাপারে অনেক কিছু বলেছি, যে যারা এখন পর্যন্ত জানো না তাদের বলে দিই, শাড়িটা ঠিক অন্যরকম ছিল। শাড়িটার এই যে প্রিন্টের কাজটা, এটা আমি নিজে করেছি নিজে হাতে। তো অনেকেই পছন্দ করেছে, আর আমি ভাবছি যে এটা নিয়ে একটা কিছু শুরু করা যাক। তো সেই জন্য ভাবলাম যে না, শাড়িটা কালকে পরে রেখেছিলাম, আর খোলার পরে আর ওটাকে আর ভাঁজ করা হয়নি। তো আমি আগে ওটা গুছিয়ে নিই, তারপরে গোসল করবো, নামাজ পড়বো, তারপরে তোমাদের সাথে সব কিছু আপডেট দিচ্ছি। তো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। আর হ্যাঁ, শাড়িটার না পুরোটা দেখানো হয়েছিল কালকে। এই যে পুরো শাড়িটার পার্টটা এরকম হয়েছে, আর শাড়িটার যে পুরো সাইডটা এরকম, পুরো শাড়িটাতে এইরকম একটা করে এরকমভাবে কাজ করেছি আমি। শাড়িটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে পরে অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, আমার নিজেরই পছন্দ হয়েছে। আর ফুলটা দেখো কতটা সুন্দর না ফুটছে। যাই হোক, ঝটপট করে আগে ঘরটা গুছিয়ে নিই, কারণ ঘরটা গোছানোর পরে আবার আমাকে ঠিক টাইমে গোসল করতে হবে, কারণ এখন নামাজের জন্য একটু বেশি বেশি করে টাইম মেনটেন করতে হয় আর কি। তো তারপরে আমি এই শাড়িটাও আগের দিন পরেছিলাম ভিডিও বানানোর জন্য, তো এটাও আমার ভাঁজ করা হয়েছিল না। তো ভিডিওতেই আমি ভাঁজ করে নিলাম আর কি, ঘরটা গুছিয়ে নিলাম। আর জামাগুলো ভাঁজ করার পরে আমি বিছানাটাই ওই যে বললাম না, বেলা 12টা পর্যন্ত ঘুমিয়েছিলাম, আড্ডা দিয়েছি আর কি। তো বিছানাটা ঠিক করা হয়েছিল না, আমি সেটাও ঠিক করলাম। আর তারপরে বিছানা ঠিক করার পরে আমি সরাসরি গোসল করতে চলে গেছিলাম। আর ঠিক এই রকম দেখাচ্ছিল। চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গোসল করার পরে আমি আমার পা দেখছিলাম, যে পায়ের এই প্রচণ্ড চামড়া ওঠে, আমার এত বাজে লাগে কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চুলটা ভেজা অবস্থায় আমি একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম, কারণ চুলটা চিরুনি করলে যাতে ভেঙে না যায়। আর তারপরেই আমি নামাজ কমপ্লিট করে ফেলেছি। আর নামাজ কমপ্লিট করার পরে আমার দুপুরবেলা এটা ওটা খেতে খুব ইচ্ছা করে, দোকানের কিছু। তো তার জন্য আমি পোলাওটা খেতে ভীষণ পছন্দ করি। তো আমি 2 প্যাকেট কেটে নিয়েছি। আর পোলাও খেতে খেতে আমার ফোন চলে এসেছে যে ভাইজান ডোমকলে আসেন, ভাইজান বুঝেই গিয়েছেন। তো আমি ফটাকসে 5 মিনিটে রেডি হয়ে গেছি ডোমকল যাওয়ার জন্য, কারণ আমি আগে থেকে জানতাম ডোমকলে আমাকে যেতে হবে, বাট টাইমটা জানতাম না। তো যাই হোক, আমাকে বলে দেওয়া হলো যে আপনি এখনই বেরিয়ে যান। তো তার জন্য 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে ডোমকলের জন্য রওনাও দিয়ে দিয়েছি। আর আমি বাড়ি থেকে বেরিয়েই টোটোটা পেয়ে গেছিলাম, তো আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেও হয়নি। তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, না গল্পটা একটু পরেই বলবো। তো আমি টুকটুক করতে করতে পৌঁছে গেছিলাম ক্লাব ক্যাফেতে। আর এই যে ক্লাব ক্যাফেতে গিয়ে আমার ছোটো ভাইজান, আমি ভিডিও বানাচ্ছি তার জন্য হেলমেট পরে নিল। আমি আগের ভিডিওটা আগে বলে দিই, ওদেরকে আমি ফুল নিয়ে আসতে বলেছিলাম, কারণ ওরা পাহাড়ে বেড়াতে গিয়েছিলো, গ্যাংটক, দার্জিলিং, মিরিক এইসব ঘুরতে গেছিলো। তো আমি বলেছিলাম আমার জন্য পাহাড়ি ফুল আনতে। ফুলগুলোর অবস্থা দেখছো, আনতে আনতে একদম পুরোপুরি শেষ। তো এখানটায় আমি আমার ভাইয়ের একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। আমি, ছোটো ভাই আর ছোটন ভাইজান ছিলাম। আর ওরা গিয়েছিল, ওরা যাওয়া থেকে শুরু করে সমস্তটাই ব্লগ বানিয়েছিলাম, কিন্তু ওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছিলো। ওরা গিয়েছিলো ঘুরতে। তো ততক্ষণে আমরা গল্প করতে করতে অনেকক্ষণই বসে থাকার পর আমাদের জন্য এই ফালুদা নিয়ে আসলো। এটা আমরা নিজে থেকে অর্ডার করিনি, আমাদেরকে স্পেশালভাবে বললো যে এটা খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো সত্যি মাশাআল্লাহ, খাবারটা অনেক সুন্দর ছিল, ফালুদাটা সত্যি অনেক সুন্দর ছিল। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সবাই বললো যে চিকেন ললিপপ খাবে, মিষ্টি খেয়ে একটা ঝাল ঝাল ব্যাপার। তো সেজন্য চিকেন ললিপপ অর্ডার করা হলো। তো গল্প করতে করতে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, বারবার পালাচ্ছিল। আর আমি ওদের সঙ্গে কথা বলছিলাম। আর কথা বলে গল্প টল্প করার পরে ওরাও বললো অনেক দূর থেকে ড্রাইভ করে এসেছে, কারণ ওরা বাইকে গিয়েছিল ঘুরতে। তো তারপর ওদের সঙ্গে কথা কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে কানেরটা না আমার কাছ থেকে ভেঙে গিয়েছিলো, তো আমি ফেলিনি, নিয়েছি, কারণ কানেরটার পেছনে একটা স্মৃতি জড়িয়ে আছে। তো তারপর বাড়িতে এসে না আমার একটা ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তো আমি শুয়ে পড়েছিলাম, কারণটা বলতে পারবো না। কিন্তু তো আমার দমকল থেকে আসা প্রায় কম করে হলো 40 মিনিটের উপরে হয়ে গেছে। তো আমি এসে শুয়েছি, তো ওরকমভাবেই শুয়ে আছি। তো আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করবো, তো তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তারপর ভিডিওটা শেষ করি। তো ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে
আমার যারা সাবস্ক্রাইবার, যারা ফলোয়ার, তো তাদেরকে একটা আমার ছোট্ট একটা অ্যাডভাইস। আমাকে অনেকে বলে যে তোমার ইউটিউব ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হয়েছি, অনেক সিদ্ধান্ত থেকে খারাপ সিদ্ধান্ত নিতে নিতে মানে সেই সিদ্ধান্ত পাল্টেছি তোমার ভিডিও দেখে। তো আমি নিজে কৃতজ্ঞ তাদের কাছে যে আমাকে এত করে মানার জন্য। বাট তোমাদের জন্য আমার একটা ছোট্ট অ্যাডভাইস। কথাটা হচ্ছে যে কোনো একটা রিল আমি দেখেছিলাম যে মন ভাঙা আর মন্দির ভাঙা মানে সমতুল্য আর কি। তো কাউকে কখনো কারো মন নিয়ে ছেলেখেলা করো না, মানে সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, বেস্ট ফ্রেন্ড, বাপ মা, তো আর যাই হোক না কেন, মানে এই সম্পর্কগুলোকে নিয়ে কখনো ছেলেখেলা করো না। কারণ তোমাদের কারো কাছে হয়তো কিছু সময় স্পেন্ড, তোমাদের কাছে কিছু হয়তো ভালো লাগার মুহূর্তটাকে সুন্দর করার জন্য কিছু কথা দেওয়া একটা মানুষের জীবনটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে, পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে। তো আর যাই করো, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিও না। সে যেমনই হোক না কেন, যে সম্পর্কই হোক না কেন, সামান্য কারোর সঙ্গে তুমি ফোন করে বলবে যে এই দিনে ঘুরতে যাবি, ওই ঘুরতে যাক আর না যাক, সেই দিনটাকে নিয়ে অনেক রকমভাবে অনেক প্ল্যানিং করে ফেলে। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক রকমভাবে ভেঙে পড়ে। আর যখন এই ছোটো ব্যাপারগুলো নিয়ে ভেঙে পড়তে পারে, সেই মানুষটার উপর দিয়ে কী যাবে একবার তোমরাই মানে কল্পনা করো যে সেই মানুষটাকে পাহাড় সমান যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কিছু মানুষ ভাবে তো মানে অপর মানুষটাকে কষ্ট দিয়ে ভাবে যে আমরা তো মানে প্লাস্টিকের তৈরি কিংবা লোহার তৈরি, আমাদের ভেতরে প্রাণ নেই, মানে কোনো ফিলিংস নেই, কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, যাই হোক আর যাই হয়ে যাক না কেন, কারো প্রতিশ্রুতি নিয়ে খেলা করো না, কারো মন নিয়ে খেলা করো না। তোকে এতটা পরিমাণে কষ্ট দিও না যে সে নামাজে বসে তার নিজের মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, মানে আল্লাহর কাছে দোয়া চায় যে তার মৃত্যু কখন হবে। কাউকে এতটা আমার মনে হয় না যে এতটাও কষ্ট দেওয়া উচিত। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মানে দেখবেন যে কোনো সময় আমরা নামাজে বসে যে আমরা চাই না যে ওই মানুষটার জন্য আমরা আল্লাহর কাছ থেকে কোনো খারাপ কোনো কিছু বলি না, মানে অভিশাপ কোনো কিছু চাই যে তার খারাপ হোক চাই না, কিন্তু আল্লাহর কাছে হাত তুলে আগে ওই কথাগুলো মনে পড়ে যায়। তো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর চোখে পানির দাম অবশ্যই আছে, তার মন নিয়ে খেলা উচিত না। তো যাই হোক, একটু বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম আজকে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, কোনো একটা মানে মিনি ব্লগে। আর আমি এর আগে একটা সুন্দর একটা ব্লগ বানিয়েছিলাম যেটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তো এটা আমি আগে বলেছি। তো দেখি আবার তোমাদের সাথে কোনো একটা ব্লগে কথা হবে।